অবশেষে ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রিপরিষদ সদস্য এবং মহাজোটের অন্যতম সুবিধাভোগী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার দীর্ঘদিনের গোপন ইচ্ছা পূরণ হলো। তবে অবিভক্ত পার্টির প্রধান হওয়ার খায়েশ পূরণ হয়নি, হয়েছেন খণ্ডিত এক জাতীয় পার্টির চেয়ারম্যান। যিনি স্বৈরশাসক এরশাদের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, পাশাপাশি তিনি চট্টগ্রাম ৫ আসনের এমপি ছিলেন। সে সময় তার ক্ষমতার দাপটে নিষ্পেষিত হয়েছেন হাটহাজারীর শত শত মানুষ ও অসংখ্য পরিবার। শুধু তাই নয়, এখনও মানুষ ভুলে যাননি তার পোষা সন্ত্রাসী আব্দুইয়া বাহিনীর অত্যাচার নির্যাতনের কথা। এমনকি সম্পর্কে নিজের চাচাকে উপজেলার চেয়ারম্যান বানানোর জন্য ৮৮ সালে নির্লজ্জভাবে তার নির্দেশে দেশে প্রথম ভোট ডাকাতির ঘটনাও ভুলে যাননি হাটহাজারীর মানুষ। সেই ব্যারিস্টার আনিসই হলেন খণ্ডিত জাপার চেয়ারম্যান। আর মহাসচিব হয়েছেন ২৪শে শেখ হাসিনার ছবি সম্মিলিত ব্যানারে নির্বাচন করা এবিএম রুহুল আমিন হাওলাদার। পাশাপাশি নবগঠিত কমিটিতে সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৮ সালে সমঝোতার নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত এমপি কাজী ফিরোজ রশিদ, যিনি গত বছর ৯ মার্চ রওশন এরশাদের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম ১০ম সম্মেলনের মাধ্যমে আরেকটি খণ্ডিত জাপার নির্বাহী চেয়ারম্যান হয়েছিলেন। আমাদের সময় মায়ের কোলে শিশু হারিয়ে গেছে, একটি গুলির আওয়াজ শোনা গেছে, ভয়ে সেই শিশুটিকে আমরা দেখেছি যে তার জানাজা হয়েছে। এই রকমের হাজার হাজার ঘটনা